এই ডান দিকের জায়গাটা এই কারণে রাখবো, অনেকে দেখবি যে পরপর দাগ কেটে নেই, আমরা সেইভাবে কাটবো না, প্রয়োজনের সাপেক্ষে দাগগুলো কাটবো। আর খুব বেশি বড় দরকার নেই, আমাদেরকে একটা করে সংখ্যা লিখবো তো, খুব বেশি চওড়া ঘোরা দরকার নেই। প্রথম ঘরটা আমরা করব, একটা ঘর টানবো, সেটা হচ্ছে মধ্যমা, মধ্যমান, এটাকে এক্স আই হলো। মধ্যমান জিনিসটা কি, এখানে যে দুটো সংখ্যা আছে তাদের মাঝেরটা কত কত আছে, 10 আর 20, তাহলে এর মাঝেরটা কত হবে, কত হবে, 10 আর 20 মাঝেরটা দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে, 30 হলো, তাহলে 15। আর এখন চালাক হয়ে গেছিস, শিখে গেছিস, ডিফারেন্স কত করে আছে, 10 করে, তাহলে এখানে প্রত্যেকটা 10 এর ডিফারেন্সে নেমে যাবে, তাহলে কত আসবে, 25, 35, 45, 55, 65। যদি অসুবিধা হয় নিজের উপর কনফিডেন্ট বাড়ানোর জন্য যে কোনো একটা চেক করে নিবি, ধরে এটা চেক করছি, তাহলে 40 আর 50 কত হলো, 90, 90 এর অর্ধেক কত হয়, 45, ঠিক আছে। এবার যদি আমরা পাশে একটা ঘর করি, এখানে একটা ঘর করলাম, যদি প্রত্যক্ষ পদ্ধতিতে করতে বলে তাহলে এইটার এটা গুণ করে এই ঘরে বসিয়ে দিব, এটার এটা গুণ করে এই ঘরে বসিয়ে দিব, যোগ করে যেটা পাবো সেটা হবে প্রত্যক্ষ পদ্ধতি। এবার হলো 150, হ্যাঁ। এবার নিচে একটা ঘর করব, সেটা হচ্ছে মোট। তাহলে এইটা অনেক ক্ষেত্রে এই ঘরটা দেওয়া থাকে, বলে দেয় যে কত, এই অঙ্কটা থেকেই বলে দিয়েছে না, বলে দেয়, তাহলে এটা যোগ করে দেখবো, এটা কত হচ্ছে, এটা প্রথমত এটা যোগ, এবার এই যোগটা করবি, তাহলে 5 5 10, 10 এর 0 হাত থেকে 1, 5 5 10, 11 12, 12 1 13, 3 হাত থেকে 1, 5 5 আর 7 12, 12 আর 3 15, 15 আর 14 29, 29 আর 1 30 এর 0 হাত থেকে 3, 1 3 4, এটা হলো। এবার গড় বের করবো, অতএব নির্ণেয় গড়, তাহলে কি আসবে, এই ঘরটা বাই এই ঘরটা, তাহলে এটাকে লেখা হয় সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। সামেশন কথার অর্থ কি, যোগ, তাহলে সামেশন এফ আই, তাহলে এফ আই এর ঘর কোনটা, এটা, তাই তো, তাহলে এই সবটা যোগ, সামেশন মানে কি এই সবটা যোগ বুঝাচ্ছে, আর সামেশন এফ আই এক্স আই মানে কি এই ঘরটা এই পুরো ঘরটা যোগ করবো, তাহলে যোগ করে বসাবো 4030 বাই, হলো, একটা করে শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো 403/10, তাহলে ডান দিক থেকে একটার আগে দশমিক 40.0, হলো, এটা একটা হলো গড়। তাহলে কি মনে হচ্ছে, এই যে গুণগুলো একটু বেশি বড় বড় হয়ে যাচ্ছে না, এই যে সরাসরি করলাম, প্রত্যক্ষ মানে কি সরাসরি, একবার মধ্যমান বের করলাম, গুণ করে করে দিলাম, হয়ে গেল, হয়েছে। তাহলে এই পদ্ধতিটাকে কি বলা হয়, প্রত্যক্ষ গড় পদ্ধতি। যদি দিয়ে দেয় তাহলে এটাই করতে হবে, সাধারণত পরীক্ষাতে শুধু গড় নির্ণয় করতে বলে, কোনো পদ্ধতি বলে দেওয়া থাকে না, কিন্তু যদি বলে দেয় তাহলে করারও কিছু নেই। এবার এটাকে আমরা অন্য পদ্ধতিতে, এবার পরবর্তী ধাপে যাই আর কি, এর থেকে সহজে করব। দেখ, এই ঘরটাতে কি লিখেছিলাম, এফ আই এক্স আই, তাই তো, আচ্ছা, এক্স এর পরে এই ঘরটা কি এক্স, এক্স এর পরে ইউ দিবি, ইউআই, ইউআইটা হচ্ছে, আচ্ছা তার আগে বলে দিই 1 2 3 4 5 6, এই 6টা ডিজিটের মধ্যে যেটাকে খুব ভালো লাগে তোদেরকে সেটাকে ধরে নে, কোনটাকে ধরে বল, যেটা বলবি সেটা ধরে করবো, কোনটা, সাধারণত মাঝেরটা ধরার চেষ্টা করবি, 45 বলছিস, তাহলে 45 কে এটাকে ব্র্যাকেটে ধরলাম, এখানে এক্স আই মাইনাস এ, এটা দেখে মোটামুটি বুঝতে পারছিস যে আমরা কি করতে যাচ্ছি, এক্স আই এর ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে এটাকে বিয়োগ করব, তাহলে 15 থেকে 45 বিয়োগ কত হবে, -30, উপরের দিকে সব ছোট আছে বলে মাইনাস হয়ে যাবে, এটা কত হবে, -20, -10, 0, 10, 20,
এখানেও যদি চালাক থাকিস বুঝতে পারবি ডিফারেন্সটা 10 করেই আসবে। এখানে যা ডিফারেন্স এই ডিফারেন্সটাও কিন্তু সেম আছে, আছে না? হলো। এইবার দেখ এই গুণ করাগুলো শূন্যবেলা আছে, গুণ করাটা আরো বেশি সহজ হয়ে যাবে। এটা করব, এই ঘরের সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে এটা কি এফ, এটা কি, তাহলে এফ আই ইউআই। এটার সাথে এটা গুণ করবো, তাহলে কত হবে? -300। দেখবি আগেরটা থেকে গুণ এটা সহজ হচ্ছে কিনা দেখবি। এটা কি 16 দিয়ে 32 মানে 320। এটা গুণ করলে -200, এটা 0। এটা গুণ করলে 130, আর এটা গুণ করলে 220। দেখতো আগের থেকে সংখ্যাগুলো ছোট ছোট এসছে না? ছোট এসছে। এবার কি উপরে গুলো গুণ, এই যোগ, আর নিচে গুলো যোগ। তাহলে উপরে যোগ করলে কত হবে? 3 দিয়ে 6 2 8, 800 -820। আর এটা কত হলো? 350। তাহলে 350 বিয়োগ -470, -470। কি বুঝা গেল? এবার গড়, অতএব গড়। তাহলে কি হবে? এ বিয়োগ করেছিলাম, তাহলে এটাকে যোগ করব, যোগ করলাম। এই ঘর আর এই ঘর ভাগ হবে, তাহলে কি লিখবো? সামেশন ইউআই এফআই বা এফআই ইউআই, যেটা লিখি সামেশন এফআই হয়ে গেল। যেটা বিয়োগ করেছিলাম সেটা যোগ করলাম, আর শেষের ঘর আর এই ঘর, তাহলে কত হলো? এ প্লাস এটা -470, সরি এর মান কত ধরেছি? 45 বাই 100। একটা করে শূন্য কেটে গেল। 45 প্লাস মাইনাসে মাইনাস 47 বাই 10, তার মানে কত হবে? 4.7। 45 থেকে প্রথমত 4 বিয়োগ, তাহলে কত হবে? 41। 41 থেকে আরো 0.7 যদি বিয়োগ করি তাহলে 40.3। আগের উত্তরটা কার কার মনে আছে? একটু আগে যেটা করেছিলাম এটাই ছিল না? তাহলে যে পদ্ধতিতেই করি না কেন একই রেজাল্ট আসবে, বল। এবার আগেরটা করার সুবিধা মনে হলো না এটা সুবিধা মনে হলো? এটা ক্যালকুলেশন একটু ছোট হয়েছে। তাহলে কি করলাম? গোড়া থেকে রিপিট করছি। এই দুটা ঘর আমাদের দেওয়া আছে। ফার্স্ট কাজ কি আমাদের? মধ্যমান বের করা। মধ্যমান কি করে বের করব? প্রথম ঘরটা পারলে বাকিগুলো পারবো। তাহলে প্রথম ঘরটা কত ছিল? 10 আর 20 কত হলো? 30। 30 এর অর্ধেক 15। তারপরে ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি? তাহলে 10 করে বেড়ে গেল। হলো। 15, 10 বাড়ালাম 25, 10 বাড়ালাম 35, 45, 55, 65। এদের মধ্যে যেটাকে ভালো লাগে সেটাকে ধরলাম। কোনটাকে ভালো লাগলো? 45কে। প্রত্যেকটা থেকে বিয়োগ। এবার দেখ এদিকে তো ছোট আছে, ছোট থেকে বড় বিয়োগ করব, তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে 45 থেকে 15 বিয়োগ 30, তারপরে 10 করে করে চেঞ্জ হচ্ছে। 20 -10 0 10 20 হয়ে গেল। এবার এই ঘরের সাথে এই ঘরেরটাকে গুণ করে পাশের ঘরে বসালাম। আর গড় বের করতে গেলে সূত্রটা কি দাঁড়ালো? যেটা বিয়োগ করেছি সেটা যোগ হবে, আর বাকি শেষের ঘর বাই আগের ঘর। হলো। এর থেকেও আরেকটু সহজ করব। এবার লিখবো ডিআই। কোনো নাম নেই। হ্যাঁ, এবার বলছি এদের আর নাম থাকবে না, এদের ডাক নামেই চলবে। এবার ডিআই করলাম, ডিআইটাকে লিখে দিচ্ছি কি হবে? ইউআই বাই এইচ। মানে কি? ইউআই যেটা আছে, ইউআই এর ঘর কোনটা? এটা। এইটাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করব, ঠিক আছে? এবার দেখ এতগুলোর মধ্যে কোনটা কমন জিনিস আছে যেটা দিয়ে সবাইকে ভাগ করা যাবে। এইটাকে এজ ধরবো, বা আরেকটু ভালো করে যদি মনে করার চেষ্টা করবি যে যা ডিফারেন্স আছে ওইটাকে কাজে লাগানো যায়। ডিফারেন্সটা কত? 10। তো তাহলে এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত? 10। তাহলে 10 দিয়ে ভাগ করবো। তাহলে এইচ এর মান কোনটা হলো? 10। তাহলে 10 দিয়ে 30 কে ভাগ করলে এটা হয়ে গেল। এবার করব ভাগ করলাম না, এদের সবাইকে ভাগ করলাম। 30 কে 10 দিয়ে ভাগ করলে কত? 10 কত পারে? 3। 10 3 30, 10 2 20, 10 1 10, আর 0 তো হলোই। এবার 1 2 হলো। এবার এই এফ এর সাথে এটা গুণ হবে, শেষের ঘরটা কোনটা? এফ এর সাথে। এবার দেখ এটা গুণ করা কত হবে? এবার -30। এটা কত হলো?
-32, এটা কত হলো -20, এটা 0, কত হলো 13, এটা কত হলো 22। একটু সংখ্যাটা কত ছোট নেমে গেল না? আগের ঘরটাতে কত বড় ছিল, তারপরটা আরো বড়, আরো ছোট হয়ে গেল। এবার কি করব, এটা এবার যোগ বিয়োগ, তাহলে উপরটা কত হলো -82, আর নিচেরটা কত হলো 35, তাহলে 82 থেকে 35 বিয়োগ কত হবে 7, 7 তো 47, তাহলে প্লাস না মাইনাস? উপরটা বড় হয়েছে, তাহলে -47। একদম খুব সহজে মুখে মুখে হয়ে গেল না? আচ্ছা, এইবার গড়, এখানে ফর্মুলা গুলো নিজে থেকে তৈরি করতে পারবি। দেখ কি কি কাজ হয়েছে সেটা দেখ। আগে এ বিয়োগ করেছি না, এ বিয়োগ করেছি, তাহলে এ যোগ করব, হয়ে গেল। এইচ কি করেছি বলতো, ভাগ করেছি, তাহলে উল্টাটা করছি তো, তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ইন্টু এইচ। এইবার শেষের ঘর আগের ঘর বাই, তাহলে কত হলো, এর মান কত 45, এইচ এর মান কত 10, এটা কত হলো -47 বাই কত 100। হলো, একটা করে শূন্য কাটবে, এটা গুণ আছে মানে কাটাকাটি যাবে, 45 প্লাস মাইনাস এ মাইনাস 47 বাই 10 4.7, কত হলো 40.3। একই রেজাল্ট হলো, 0 থেকে 10 50 হবে না, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 15, 20, 35, আওয়াজ করতে বারণ করলাম। দেখ এটা রাশি তো, অঙ্কটা কিসের অঙ্ক বলতো, ভালো করে শুনবি, কোন রকম মাঝে কথা বা আওয়াজ যাতে না হয়। অঙ্কটা গড় দিয়ে আছে, তাই তো, এবং বইয়ে দুটো লাইন আমাদেরকে বলে দিয়েছে, কি আছে যে যোগী 24 পি এর মান কত, গড় আছে, গড় তো আছে টিটা তো। এবার আগের অঙ্কর মতো আমরা সেম করব, এটা কি হবে, পরিসংখ্যানটা সবসময় এফআই, পরের ঘরটা কি হবে, পরের ঘরটা হবে মধ্যমান, মধ্যমান এক্স আই। হলো, এবার এখান থেকে কোনটা নিব, 0 থেকে 10, তাহলে কত হবে 5, কত করে বাড়ছে 0 থেকে 10, কত থেকে 10 করে বাড়ছে, তাহলে 10 করে বাড়িয়ে দে, 15, 25, 35, 45 হয়ে গেল। এদের মধ্যে থেকে একটাকে এ ধরবো, কোনটাকে ধরবো 25টাকে, তাহলে 25টাকে এ ধরবো। আরেকটা লাইন হলো ইউ আই এক্স আই মাইনাস এ, তাহলে এটা থেকে সবটাকে বিয়োগ করব, তাহলে উপরগুলো ছোট আছে, -20, -10, 10, 20। এবার এদের মধ্যে যে সংখ্যাটা ছোট সেটাকে এইচ ধরবো, তাহলে এটা এইচ হয়ে গেল। পরের ঘরটা কি হবে ডিআই, তাহলে এক্স আই বাই এইচ, তাহলে 10 দিয়ে ভাগ করছি, -2, 1, 0, 1, 2। এবার এফআই এর ঘরের সাথে গুণ করব, তাহলে এফআই কোনটা, এটা, তাহলে 15 দিয়ে 30 -20 0, এটা দিয়ে গুণ করলে পি, এটা হয়ে গেল কত 20, এই তো। তাহলে এই ঘরটা লাগবে আর শেষের ঘরটা লাগবে, তাহলে এটা কত জনে বলে দিয়েছে যেন, বলেছে কি
কোনো সংখ্যা বলে দিয়েছে? না, বলে দিইনি। তাহলে এটা আগে যোগ করি, তাহলে কত হবে? 15 আর 20, 35, 35, 35, 70, 70 আর 10 80, 80 এর সঙ্গে পি যোগ, তাহলে 80 প্লাস পি হয়ে গেল। এখানেও ধরে পিটাকে আপাতত বাদ রাখছি, তাহলে 20 মাইনাস 20 প্লাস 20 কেটে যাবে, তাহলে কি পাচ্ছে? পি মাইনাস 30, তাহলে এটা হয়ে গেল পি মাইনাস 30 হয়ে গেল। তাহলে দুটো ঘর পেয়ে গেলাম। এই দুটো ঘর মনে থাকবে, এটা কত হলো? 80 প্লাস পি, আর এটা হলো পি মাইনাস 30। তাহলে এটা মুছে দিই, নিজে থেকে করতে পারবি। অতএব গড় বা প্রদত্ত তথ্যের গড়, প্রদত্ত তথ্যের গড়, তাহলে গড়ের সূত্রটা কি হবে? এ এইচ এফআই ডিআই বাই এফআই। তাহলে এ কত ধরেছিলাম? 25, 25 প্লাস এইচ কত? 10, এফআই ডিআই কত বেরোলো? পি মাইনাস 30, আর এটা কত বেরোলো? 80 প্লাস পি, এই তো। এবার এখানে যদি কাটাকাটি সম্ভব হয় করব, নাহলে বেশি চাপ নিয়ে দরকার নেই। তাহলে এটা 25 থাকলো, কাটাকাটি যাচ্ছে না, গুণটা সবসময় উপরে হয়, তাহলে উপরে গুণ হলে কত হবে? 10 পি মাইনাস 10 দিয়ে 30 কে গুণ করলে 300, এখানে 80 প্লাস পি। আচ্ছা, গড় আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? 24 দেওয়া আছে, তাই তো। আর এখানে গড় কোনটা পেলাম? এটা। তাহলে শর্তানুসারে 25 প্লাস 10 পি মাইনাস 380 প্লাস পি, এটা সমান 24, আর 10 পি মাইনাস 300 বাই 80 প্লাস পি। এখন বড় হয়েছিস, বুঝতে পারবি, 25 ওদিকে গেলে বিয়োগ হবে, তাই তো। তাহলে 24 থেকে 25 বিয়োগ কত হবে? মাইনাস 1 হয়ে গেল। নেক্সট লাইন, 10 পি মাইনাস 300 সমান, এটা দিয়ে এটাকে গুণ হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে কত হবে? মাইনাস 80 মাইনাস পি, মাইনাস পিটা সমানের এপারে এলে প্লাস হবে, তাহলে 10 আর 1 11টা পি সমান 300 দিকে গেলে প্লাস হবে, 300 প্লাস আর 80 মাইনাস, কত হবে বলতো? 300 থেকে 80 বিয়োগ, তাহলে কত? 220 হয়ে গেল। और পি সমান 220 বাই 11, 11 2 এ 22, 20, পি সমান 20। অতএব পি এর নির্ণেয় মান সমান 20 ব্র্যাকেটে সুন্দর করে অ্যান্সার। আওয়াজ করবি না, তোদের বাড়ির লোক দেখতে পাবে যে প্রাইভেটে কি করছিস। দেখা যাচ্ছে না, আওয়াজ তো শুনতে হবে। নাম্বার 11, তাই তো। দুটা ঘর টুক দিয়ে আপাতত বয়স আর বললাম আওয়াজ করবি না।
এই যে রাশি লেখা হয়েছে দেখ, এখন অবধি যতগুলো অঙ্ক করেছিস তার মধ্যে থেকে এই অঙ্কটাতে কিছুটা ডিফারেন্স আছে। এবার ডিফারেন্সটা কি সেই অবধি বুঝতে পারলেই হলো। কি পার্থক্য আছে? এর আগে পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম প্রথমটা যেখানে শেষ, দ্বিতীয় লাইনটা সেখান থেকে শুরু ছিল। তার মানে কি 0 থেকে 10, তাহলে 10 থেকে 20, 20 থেকে 30 এরকমটা ছিল, তাই তো? যেখানে শেষ সেখান থেকে শুরু, যেখানে শেষ সেখান থেকে শুরু। কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, দেখ 30 থেকে শুরু কিন্তু 34-এ গিয়ে শেষ। 34 তো? এবার পরেরটা কোথা থেকে শুরু? 39-এ শেষ, তারপরটা কততে? ঠিক তার পরেরটাতে শুরু হয়েছে, তাই তো? তাহলে এই ধরনের অঙ্কটাতে এটা তো এফআই হবেই। এখানে নতুন একটা ঘর হবে প্রথমে, এই যে প্রথমে হবে শ্রেণী সীমানা, মানে একটা এরিয়া ছোটটা থেকে বিয়োগ বড়টার সঙ্গে যোগ, এটা থেকে কমাবি, এটা থেকে কমাতে হবে। তাহলে কত আছে? 30। 30 থেকে অর্ধেক যদি কমিয়ে দিই তাহলে কত হবে? 29.5 নাকি? 29.5। আর এটা থেকে অর্ধেক বাড়বে তাহলে 34.5। এটা থেকে অর্ধেক কমবে তাহলে কত আছে? 35। তাহলে অর্ধেক কমে গেলে 34.5, আর এটা অর্ধেক বাড়বে 39.5। এটাতে কমবে 39.5, 44.5। এটাতে 44.5, 49.5। এটা হয়ে গেল 49.5, 54.5। এটা অর্ধেক কমে গেলে 54.5, 59.5। দেখি এবার সবটা মিলে গেছে না? কানেক্টেড হয়ে গেছে। এখানে শেষ শুরু, শেষ শুরু, শেষ শুরু, একই হয়েছে। এবার আগের মতো আমরা যা যা করতাম, কি করতাম বলতে? এবার মধ্যমান। এই জায়গাতে একটু ডিফারেন্স মনে হবে, এটাও শিখিয়ে দিচ্ছি শর্টকাটে করার। মধ্যমান xi 64 অর্ধেক 32। প্রথমটা থেকে সেটা পেয়ে যাবি, প্রথমটা থেকে সেটা পেয়ে যাবে। 30 আর 34 কত হলো? 64। 64 অর্ধেক কত? 32। তাহলে প্রথমটা থেকে পেয়ে যাবি। যে জিনিসটা ভুল হবে, দেখ এখানে ডিফারেন্স কত আছে? 4। আর এখানে ডিফারেন্স ভালো করে দেখবি, তাহলে 5, তাই না? প্রথমটাতে 4 ছিল, এখানে কত? 5। তার মানে এখানে 5 করে পরিবর্তন হবে। তাহলে কত হবে? 37, তারপরে 42, 47, 47 কত? 52, 57। এবার বাকিটা বলতে হবে কি? বাকিটা তোদের জন্য 12 কি 11 মতো হবে। এর আগে যে অঙ্কগুলো করলাম আমরা একটা লিমিট দিয়ে দেখতাম, মানে একটা থেকে শুরু আর একটাই শেষ, তাই তো? ওই একই 0, 10, 10, 20, 20, 30 এরকম, তাই তো? আরেকটা দেখলাম কি, এর আগের ঠিক আগের অঙ্কটাতে 30, 34, 35, 39, 40, 44 এরকমটা দেখেছি। একটাতে হচ্ছে কি ডিফারেন্স, আর একটা সেম, কিন্তু এখানে আরেকটু অন্য টাইপের হয়ে গেছে, তাই তো? এটা আরেকটু অন্য টাইপের। এবার এটাকে নিজের মতো টাইপ বানাবো আমরা। এটা কিছু দেওয়া নাই। আচ্ছা, এটা পরিসংখ্যান, এটা হবে না। এখানে লিখবো শ্রেণী। এবার শ্রেণী তৈরি করব।
কি আছে এখানে 10-এর কম, ভালো করে শুনবি, 10-এর কম, তাহলে এটাকে শ্রেণী তৈরি করছি 0 থেকে 10। হলো, ঠিক একই রকম করে বাড়াবো, তাহলে পরেরটা কত হবে? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। হলো, এবার হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাটা দেখ, এখনো এফ লিখেনি, এবার হবে পরিসংখ্যা, টুকবি না, পরিসংখ্যা। এবার এফ পরিসংখ্যাটা কি হবে ভালো করে লক্ষ্য করবে, এই জায়গাটাতে একটু বুঝার। 10-এর কম মানে 0 থেকে 10-এর মধ্যে কতজন আছে? 5 জন, তাহলে এটাতে 5 থাকবেই। হলো, মোটের উপর 20-এর কম কতজন আছে? 9 জন আছে। তো 9 জনের মধ্যে আবার 5 জন হচ্ছে 10-এর কম, তাহলে এখানে কতজন হবে? 4 জন। রিপিট এগেন, 10-এর কম তো 5 জন আছে, যারা 20-এর কম, সরি, যারা 10-এর কম তারা অবশ্যই তো 20-এর কম, তার মানে এই 9 এর মধ্যে এটা ঢুকে আছে, তাহলে 20 এবার তো আলাদা করে দিয়েছি। 10 পর্যন্ত তো 5 জন পেয়ে গেছি, তাহলে পরের পার্টে 20 পর্যন্ত কতজন বাচ্চা? 4 জন। আচ্ছা, এবার 30-এর কম কতজন আছে? 17। 17-এর মধ্যে আবার এটা ঢুকে আছে, তাহলে এটাতে কত হবে? এর মধ্যে এটা ঢুকে আছে, তাহলে 17 থেকে 8 বাদ দিব, এই সরি 9 বাদ দিব, 8। পরেরটা বলতে পারবি নিশ্চয়ই, তাহলে 30 থেকে 40 কোনটা হবে? এটা থেকে এটা বিয়োগ কত হবে? এটা থেকে এটা বিয়োগ, হুম, হলো। 45 থেকে 29 বিয়োগ, তাহলে 45 থেকে 30 বিয়োগ দিলে কত হয়? 15। 1 16 হয়ে গেল। এই অবধি। আরেকটা জিনিস দেখবি, মনে রাখবি, এখানে লাস্ট যেটা ডিজিট, ঠিক আছে, 45, এখানে যোগ করলে সেম পাবি, চেক করে নে একবার। 5 4 9, 9 আর 8 কত? 17, 17 আর 12, 17 আর 12, ভালো করে 39 হবে, 29, 29 আর 16, 45, সেম মিলে গেল। রিপিট, এই জায়গাতে আরেকটা জিনিস বুঝার, যেটা আমি আরবার বলছি, এই অবধি, তারপরে বাকি কাজগুলো কি করব? মধ্যমান, তারপরে বিয়োগ, যোগ বিয়োগ যা করার ওটা করে নিব। 10-এর কম মানে 0 থেকে 10 করলাম, এখানে দেখ 0 থেকে 10 সিরিজটা মিলিয়ে দিলাম একদম লাস্ট 50 অবধি। এবার 50-এর কম কিন্তু 45 জনই আছে। এবার পরের ঘরটা জাস্ট ভাব, যারা 20-এর কম, যারা 10-এর কম আছে তারা তো অবশ্যই 20-এর কম আছে, তাই না? তার মানে এর মাঝে এও ঢুকে আছে। আমরা এবার এই জায়গাটাকে আলাদা করলাম, মানে এখানে 0 10 20, তাহলে 20-এর কম অবধি কতজন আছে? 9 জন আছে। তো তাহলে আমি দুটা পার্টে ভাগ করলাম, 10 আর এখান থেকে, তাহলে এর মধ্যে যদি 5 জন হয় তাহলে এখানে কতজন থাকবে? 4, তবেই তো 9 হবে। তাহলে 0 থেকে 5 প্রথম সংখ্যাটা বসে যাবে। এবার যেই করলাম কি 10 থেকে 20, তাহলে কি এটা থেকে আগেরটা বিয়োগ হলো, পরের ঘরে আগেরটা থেকে এটা বিয়োগ, তারপর এটা থেকে এটা, এটা থেকে এটা, হয়ে গেল। বাকি কাজটুকু পারবি এবার, মধ্যমা, তারপরে বিয়োগ, তারপরে গড়, হয়ে গেল। আশা করি এই